Assalamu alaikum. My dear students, how are you? I hope you are well by the grace of Allah. I am also well by the grace of Allah and your prayer. My dear students, you will not go out from your house and you will hear the statement of your parents, and you will read more and more at your home, and you will safe at your home. I will pray for you to Allah all time. You don't disturb to your parents. তোমরা তোমাদের পিতামাতাকে ডিস্টার্ব করবে না, and you will sit calmly, শান্তভাবে বসে থাকবে বাড়িতে, and you will watch our online class on your mobile. আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা মোবাইলে দেখবা, and you will share it with your friend circle, এবং ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে শেয়ার করবে, and you will phone your friend circle. তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে কল করে জানাবে, so that they watch our online class, যাতে তারা আমাদের অনলাইন ক্লাসগুলো দেখে। আন্ডারস্ট্যান্ড? সো ইট ইজ ইউর ডিউটি টু say to your friends. তোমার ফ্রেন্ড সার্কেলকে বলার দায়িত্বটা তোমারই। So you will mind it, মনে রাখবে। And come to the point, I have written class 8, 9, 10. The topics is voice. Voice এমন একটা টপিক্স যেটা 9, 10, 8, 9, 10 তিনটা ক্লাসে আছে, নিচের ক্লাসেও আছে। তো আমি 9, 8, 9, 10 ক্লাসটাকে সাবমিট করবো ইনশাল্লাহ। তো ভয়েস আমরা ইতিপূর্বে দেখেছি, বুঝেছি, সব শুনেছি যে ভয়েস কমপ্লিট করার কতগুলো নিয়মকানুন আছে, ভয়েস কারেক্ট করার কতগুলো নিয়মকানুন আছে। দেয়ার আর মেনি রুলস টু কারেক্ট দ্য ভয়েস। ভয়েস সম্পূর্ণ করার অনেকগুলো নিয়মকানুন আছে। আই উইল টেল ইউ, আমি তোমাদেরকে বলবো, অ্যান্ড ইউ উইল নোট ডাউন ইট ইন ইউর পেপার্স। তোমরা তোমাদের খাতায় এগুলো নোট ডাউন করে নেবে, অ্যান্ড ডু নট লুক টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক তাকাবে না। আচ্ছা, ভয়েস সম্পূর্ণ করার প্রথম যে ধাপটা সেটা হচ্ছে যে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। অবজেক্ট কী হবে? সাবজেক্ট। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, দেখেন, অবজেক্ট সাবজেক্ট হবে। অবজেক্ট কী হবে? সাবজেক্ট হবে। আবার টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হবে। টেন্স অনুযায়ী কী হবে? অক্সিলিয়ারি ভার্ব হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বরটা হচ্ছে কি? অবজেক্ট সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হবে। আচ্ছা, 3 নম্বর কি থাকতেছে? 3 নম্বর থাকতেছে যে মূল ভার্বের V3, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি। 4 নম্বর থাকতেছে প্রিপোজিশন বাই বসাতে হবে। 4 নম্বর কি? প্রিপোজিশন বাই বসাতে হবে। এটা হলো 4 নম্বর। আচ্ছা, 5 নম্বর কি থাকতেছে? 5 নম্বরটা হলো গিয়ে, 5 নম্বরটা হচ্ছে তোমার এই সাবজেক্ট অবজেক্ট হবে। সাবজেক্ট কি হবে? অবজেক্ট হবে। বুঝতে পেরেছ? অবশ্যই বুঝতে পেরেছ যে 1 নম্বরটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে। অবজেক্ট উইল বি সাবজেক্ট, অ্যান্ড we will use auxiliary verb according to the tense. Tense অনুযায়ী আমরা auxiliary verb বসাবো, and we will use past participle form of verb. ভার্বের past participle form of V3 ইউজ করব, and we will use preposition by, আমরা preposition by ইউজ করব, and then finally
we will use subject will be object, subject will be object, subject object hobe, understand? I think you better understand. To come to the point, তার আগে আরেকটু কথা বলি। You will practice tense structure, টেন্সের স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করবে। and you will follow the present form, past form, past participle form of verb, ভার্বের v1 v2 v3 গুলো ফলো করবে। because without v3 or past participle form of verb, ভার্বের past participle form ছাড়া you cannot submit voice তুমি সাবমিট করতে পারবে না, understand? so it is most important. তো এখানে টেন্স ছাড়া ভয়েস হবে না, ভার্বের ভিতরি ছাড়া ভয়েস হবে না, তাই ভার্বগুলো বাসায় প্র্যাকটিস করবে। ইউ উইল প্র্যাকটিস দ্য ভার্ব চ্যাপ্টার, কনজুগেশন অফ ভার্বস, ভার্বগুলো তোমরা প্র্যাকটিস করবে। অ্যান্ড ইউ উইল নো অ্যাবাউট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো জেনে নেবে, আন্ডারস্ট্যান্ড? ওকে, তো আসো আমরা অল্প সময়ের মধ্যে এটাকে ক্যারি করব। তো এখানে অবজেক্ট হচ্ছে বেবি কুকুজ, এই বেবি কুকুজ এখানে সে সাবজেক্ট হবে, বেবি কুকুজ কি হবে? সাবজেক্ট হবে। বেবি কুকুজ এখানে সাবজেক্ট হবে, সাবজেক্ট হয়ে গেল। এই যে অবজেক্ট হ্যাজ বিন সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে। অ্যান্ড উই উইল ইউজ অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স, টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব। তো টেন্স চিনতে এখানে দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সো উই উইল ফলো মূল ভার্ব, আমরা মূল ভার্বের দিকে তাকাবো। কার দিকে তাকাবো? মূল ভার্বের দিকে তাকাবো। ইফ দ্য রুট ভার্ব ইজ প্রেজেন্ট ফর্ম, যদি মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তো উই উইল থিঙ্ক, আমরা ভেবে নেব দ্য সেন্টেন্স হ্যাজ বিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। অ্যান্ড ইফ দ্য সেন্টেন্স ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় উই উইল ইউজ অ্যাজ অক্সিলারি ভার্ব am is are, উই উইল ইউজ অ্যাজ অক্সিলারি ভার্ব am is are। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা অক্সিলারি ভার্ব নেব am is are, ঠিক আছে? তাহলে am is are টা হচ্ছে তোমার সাবজেক্টের উপর ডিপেন্ডেবল হয়ে হবে। কার উপর ডিপেন্ডেবল? সাবজেক্টের উপর। am হবে I এর ক্ষেত্রে, ইজ হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর আর হবে সকল প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রেই। তাহলে এখানে বেবি কুকুজের সঙ্গে এস থাকার কারণে এটা প্লুরাল হয়ে গেছে, আর প্লুরাল হওয়ার কারণে এখানে আমরা কি ব্যবহার করব? আর ব্যবহার করব, আন্ডারস্ট্যান্ড? ওকে, তো আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম। এখানে এই যে মূল ভার্বটাও প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু, বুঝতে পেরেছো তো? জি, আচ্ছা। তাই আমরা এখানে অক্সিলারি ভার্ব am is are এর মধ্যে এখানে প্লুরাল সাবজেক্ট থাকার কারণে আর নিলাম, এরপরে আর এর পরে ভার্বের ভি3, আর এর পরে কি? ভার্বের ভি3। এই যে ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে ভার্বের ভি3 এটার সঙ্গে ডি যোগ করে দাও, রাইট? ভার্বের ভি3 হয়ে গেল। এরপরে 4 নম্বর প্রিপোজিশন বাই, 4 নম্বর কি? প্রিপোজিশন বাই ব্যবহার করতে হয়। 5 নম্বরটা কি? সাবজেক্ট, অবজেক্ট হবে। সাবজেক্ট কি হবে? অবজেক্ট হবে। ভালো করে শুনেছে তো? সাবজেক্ট কি হবে? অবজেক্ট হবে। গুড। তাহলে আরেকবার, তাহলে ভয়েস সাবমিট করতে গেলে আমাদের প্রথমে কি লাগবে? অবজেক্ট সাবজেক্ট হবে, এটা এক, ঠিক আছে? 2 নম্বর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব লাগবে। 3 নম্বর ভার্বের ভি3 লাগবে। 4 নম্বর প্রিপোজিশন বাই বসাতে হবে। 5 নম্বর সাবজেক্ট গিয়ে অবজেক্টে পরিণত হবে। এটা তো আশা করি বুঝতে পেরেছ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, এরপরে বি নাম্বারে আসি। বি নাম্বার বলছে কম্পিউটার হ্যাজ নট ইনভেন্টেড ওভারনাইট, কম্পিউটার রাতারাতি আবিষ্কার হয়নি। তা আচ্ছা, এটা যাই হোক
ভয়েস করতে বলছে। কম্পিউটার রাতারাতি আবিষ্কার হোক আর না হোক সেটা আমাদের বিষয় না, আমাদেরকে কি করতে বলছে? ভয়েস করতে বলছে। গুড। তাহলে আমরা একটু আগের সেন্টেন্সটার দিকে যাই। আগের সেন্টেন্সটাতে কি বলছিল? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। যেমন এখানে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, কিন্তু এখানে কোনো অবজেক্ট নেই। এই সেন্টেন্সটাতে কি নাই? কোনো অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট না থাকলে আমরা কিভাবে সাবজেক্ট নেব? বুঝতে পেরেছ? অবজেক্ট না থাকলে আমরা কিভাবে সাবজেক্ট করব? তো আমি রুলটা বলতেছি, মনে রাখবা। যে সকল ভয়েসের, কি বললাম? যে সকল ভয়েসের অবজেক্ট নেই, শুনেছ? যে সকল ভয়েসের কি নাই? অবজেক্ট নাই, সেই সকল ভয়েসকে আমরা অ্যাক্টিভ থেকে আরেকটা কথা, যে সকল ভয়েসে দেখবো অবজেক্ট থাকবে না, ওই অবজেক্টগুলো ওই ভয়েসটা মূলত প্যাসিভ ভয়েসে থাকবে। মূলত কোন ভয়েসে থাকবে? প্যাসিভ ভয়েসে থাকবে। আমাদেরকে প্যাসিভ থেকে কী করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ করার সময় মনে মনে, কীভাবে? মনে মনে এই যে সামওয়ান বা সামবডি আমরা অবজেক্ট হিসেবে ধরব। তারপরে সামওয়ান সামবডি আমরা পিপলকেও অবজেক্ট হিসেবে ধরতে পারি। তারপরে উইকেও আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারি। তারপরে দ্য থিপ, থিপ মানে চোর, এখানে আমরা থিপকেও অবজেক্ট হিসেবে ধরতে পারি। দ্য প্লেয়ার, প্লেয়ারকেও আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারি। দ্য সায়েন্টিস্ট, সায়েন্টিস্টকেও আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারি। এমনিভাবে তুমি কি করবা? সেন্টেন্সের মিনিং অনুযায়ী, কি অনুযায়ী? সামওয়ান সামবডি পিপল উই দ্য থিপ দ্য প্লেয়ার, তারপরে আরও একটু মনে করো দ্য স্টর্ম। দেখি স্টর্ম মানে হচ্ছে ঝড় বাতাস, ঘূর্ণিঝড় ইত্যাদি। এইগুলোকে আমরা অবজেক্ট হিসেবে ধরে সাবজেক্ট লিখব। এগুলোকে মনে মনে অবজেক্ট ধরবো। এগুলোকে মনে মনে কি ধরবো? অবজেক্ট ধরবো। এইগুলোর মধ্যে আবার যে কোনো একটা নেওয়া যাবে না, মিনিং অনুযায়ী নিতে হবে। যেমন এখানে কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, কম্পিউটার রাতারাতি আবিষ্কার হয়নি। এখন আমি যদি মনে মনে স্টর্মকে অবজেক্ট হিসেবে ধরে এই জায়গায় সাবজেক্ট লিখি, স্টর্মকে কি ধরলাম? অবজেক্ট হিসেবে ধরে সাবজেক্ট লিখলাম। তাহলে স্টর্ম মানে কি? ঝড় বাতাস। তাহলে ঝড় বাতাস কম্পিউটার আবিষ্কার করছে, এজন্য মিনিং অনুযায়ী অবজেক্ট নিতে হবে। কি অনুযায়ী অবজেক্ট নিতে হবে? মিনিং অনুযায়ী। বুঝতে পেরেছ তো? ওকে, আচ্ছা তাহলে আসি, আমরা মনে মনে এখানে অবজেক্ট হিসাবে ধরি। তাহলে আমরা এখানে সায়েন্টিস্ট ধরতে পারি। কি ধরতে পারি? যেমন কম্পিউটার আবিষ্কার করার ক্ষেত্রে বিজ্ঞানের বিষয়, কিসের বিষয়? বিজ্ঞান। তাই আমরা এখানে সায়েন্টিস্ট ধরতে পারি। এবার তোমার মধ্যে প্রশ্ন হচ্ছে, স্যার আমি যদি সামওয়ান সামবডি ধরি, সামওয়ান সামবডি মানে যে কেউ, যে কেউর মধ্যে তো সায়েন্টিস্ট আছে। ওকে, তুমি সামওয়ানও ধরতে পারো, কোনো সমস্যা নেই। কি ধরতে পারো? সামওয়ান ধরলাম। আচ্ছা হোক, তোমাদেরটাই হলো সামওয়ান ধরে নিলাম। কি হিসাবে? মনে মনে অবজেক্ট হিসেবে ধরে সাবজেক্ট লিখে ফেললাম। তাহলে এক নম্বরটা ছিল কি? অবজেক্ট সাবজেক্ট হবে, হয়ে গেল। অবজেক্ট কি হবে? সাবজেক্ট হলো। আচ্ছা, তারপরে আগের মতো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব বসে গেছি। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় অক্সিলারি ভার্বগুলো তুলে দিয়ে আসতে হবে। ঠিক আছে? তাহলে এখানে ওয়াজ আছে, এখানে কি আছে? ওয়াজ। তাহলে ওয়াজ কখন হয়? যখন অ্যাক্টিভ ভয়েস পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ার হয়। বুঝতে পেরেছো তো? অ্যাক্টিভ ভয়েস যদি অ্যাক্টিভ ভয়েস যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ ওয়ার হয়। তাহলে এখানে ওয়াজ ওয়ার আছে, তার মানে সেন্টেন্সটা প্যাসিভে আছে। তো প্যাসিভ থেকে ওরা অ্যাক্টিভ করতে বলছে, তাহলে ওয়াজ ওয়ার আছে। তাহলে ওয়াজ ওয়ারকে তুলে দিতে হবে। তুলে দিয়ে কি করতে হবে? এই অন্য একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এখানে যেহেতু নট আছে, সেহেতু আমাদেরকে এখানে ডিড নিতে হবে। কি নিতে হবে? ডিড নট। ঠিক আছে? আচ্ছা, তারপরে প্যাসিভ ভয়েসে V3 করতে হয়, অ্যাক্টিভ করতে বলছে। তাহলে অ্যাক্টিভ করার সময় V3 বাদ করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে ডিডের পরে ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে, তাই এখানে আমরা এই ইনভেন্ট লিখে দিলাম, আবিষ্কার, প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। তারপরে কম্পিউটার আমরা এই জায়গায় লিখব, সাবজেক্ট অবজেক্ট হবে, সে জায়গায় কম্পিউটার।
তারপরে ওভারনাইট শেষেই থেকে যাবে। বুঝতে পেরেছ? তো বিষয়টা আর একবার বলি, ওয়ান মোর। ইউ উইল বি মাইন্ডফুল, আই থিঙ্ক। আমি মনে করি তোমরা মনোযোগী হবে। তো যে সকল ভয়েসের অবজেক্ট নাই কি নাই, সেই সকল ভয়েসের অবজেক্ট হিসাবে মনে মনে সামওয়ান, সামবডি, পিপল, দ্য থিপ, দ্য প্লেয়ার, দ্য স্টর্ম, দ্য পুলিশ ইত্যাদি ধরে নেওয়া যায়। নিলাম আমি এখানে সামওয়ান, সামবডির মধ্যে একটা নিলাম। নেওয়ার পরে এই যে এখানে যেহেতু ওয়াজার আছে, ওয়াজার পেসিভ ভয়েসে থাকে, পেসিভ থেকে আমাদেরকে অ্যাক্টিভ করার সময় ওয়াজারকে তুলে দিতে হবে। তুলে দিয়ে এখানে যেহেতু নট আছে, তাই আমাদেরকে এখানে ডিড নট ব্যবহার করতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে, মনে করে এখানে যদি নটটা না থাকতো তাহলে এখানে ডিড হতো না। কি হতো না? ডিড হতো না। তখন এই মূল ভার্বটাকে পাস্ট ফর্মে সাজাইলেই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যেত। বুঝতে পেরেছ? যেহেতু ওখানে নট আছে, তাই আমাদেরকে এখানে ডিড নট ব্যবহার করতে হয়েছে। বুঝতে পেরেছ তো? ওকে। তারপরে প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে ভার্বের V3 করতে হয়েছে। তাহলে অ্যাক্টিভ করার সময় ভার্বের V3টাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে টেন্স অনুযায়ী। তাই এটাকে আমরা V3 থেকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসলাম, অর্থাৎ V1-এ নিয়ে আসলাম। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম, আর শেষের অংশটা শেষেই থাকবে, এই আর কি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছে। এবার এই সি নাম্বারে আসি। লেট আস ইউজ দ্য ইনভেনশনস অফ সায়েন্স। এখানে এই লেট দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় তখন মনে রাখতে হবে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। কি সেন্টেন্স হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় নিয়ম আছে, অবশ্যই নিয়ম আছে। সেই নিয়মটা কি? আমি উপরেগুলো মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, যদি লেট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ওই সেন্টেন্সটা কিসে যায়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় লেট দিয়েই শুরু করতে হয়। কী দিয়ে শুরু করতে হয়? লেট দিয়েই শুরু করতে হয়। লেটের পরে অবজেক্ট, লেটের পরে কি? অবজেক্ট। অবজেক্টের পরে কি নেবা? বি নেবা। এই বি মানে আমি যা তা কিন্তু না, সরাসরি বিয়ে বসবে। তারপরে প্লাস ভার্বের V3, ভার্বের কি? V3 নিতে হবে। তারপরে প্রিপোজিশন বাই নিবা। প্রিপোজিশন বাই নিয়ে এখানে একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে। কি বাচক অবজেক্ট থাকবে? ব্যক্তিবাচক অবজেক্ট যেটা থাকবে সেটাকে বসে দিতে হবে। এই তাহলে এটা হচ্ছে লেট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে দেখাই। এই যে লেট দিয়ে শুরু হয়েছে, তাই আমরা এখানে লেটেই নিলাম। লেটের পরে এখানে কি চাইছে? অবজেক্ট। এখানে অবজেক্ট হলো দ্য ইনভেনশন অফ সায়েন্স। অবজেক্ট কি? দ্য ইনভেনশন অফ সায়েন্স। দ্য ইনভেনশন অফ সায়েন্স নিয়ে নিলাম আমরা। এই যে অবজেক্ট হয়ে গেল। অবজেক্টের পরে কাকে চেয়েছে? বি। এই জায়গায় বি বসাও, বসালাম। এরপরে কাকে চেয়েছে? ভার্বের V3। তাহলে এই সেন্টেন্সটা ভার্ব কি? ভার্ব হলো ওখানে ইউজ। তাহলে ইউজের V3 কি? ইউজের V3 হলে ওর সঙ্গে ডি যোগ করে দাও, V3 হয়ে যাবে। তারপরে কাকে চেয়েছে? বাই। আচ্ছা, তার আগে আরেকটু কথা, এখানে এই যে অবজেক্টের পরে অতিরিক্ত একটা অংশ আছে, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। এই অতিরিক্ত অংশ যদি থাকে তাহলে মূল ভার্বের পরেই বসে দেব। অতিরিক্ত অংশ থাকলে কি করব? বা অতিরিক্ত যদি কোনো অবজেক্ট থাকে বা প্রিপোজিশনাল যদি অবজেক্ট থাকে তাহলে সেটা মূল ভার্বের পরেই বসে দেব। তাহলে এখানে ফর বসে দাও। ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। অফ কি? ম্যানকাইন্ড। এই যে অতিরিক্ত অংশটা বসা হয়ে গেল। এরপরে আমরা প্রিপোজিশন বাই বসাবো। এরপরে কি বসাবো? প্রিপোজিশন বাই বসালাম। বসার পরে কাকে চেয়েছে? ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট এখানে কোনটা? ব্যক্তিবাচক অবজেক্ট হলে যেখানে আস। ব্যক্তিবাচক অবজেক্টটা কি? আস। তাহলে এই জায়গায় আমরা আস বসাবো। বুঝতে পেরেছ? এই হলো এখানকার বিষয়াদি। এরপরে ডি নাম্বারে আসুন। এরপরে কি বলছে? ডি নাম্বার। ডি নাম্বারটা এখানে কি? ডি নাম্বার হচ্ছে
সিনারি অফ সেটিং সান সারপ্রাইজড মি। তাহলে আগের মতো করে যদি প্রথম যে এ নাম্বারটা করালাম ওটা যদি বুঝে থাকো তাহলে এই যে ডি নাম্বারটাও বুঝবা। ডি নাম্বারে অবজেক্ট কী করতে হবে, সাবজেক্ট করব। এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম আই, তারপর আগের মতো করে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নেব। টেন্স এখানে কী আছে, সারপ্রাইজড পাস্ট ফর্মে আছে, তাই এই জায়গায় ওয়াজ নিতে হবে। অর্থাৎ এটা পাস্ট ফর্ম থাকা মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম থাকা মানে কি পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট অ্যাক্টিভ ভয়েস যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পেসিভ ভয়েসে ওয়াজ আয়ার হয়। অ্যাক্টিভ ভয়েস পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পেসিভ ভয়েসে কি হয়, ওয়াজ আয়ার হয়। তাই আমরা টেন্স অনুযায়ী এখানে ওয়াজ নিলাম। 3 নম্বর হচ্ছে ভার্বের V3, এখানে এই ভার্বের V3 অবস্থায় আছে সারপ্রাইজ নিলাম। 4 নম্বর কি, প্রিপোজিশন বাই নিতে হয়। এবার এখানে একটা কথা আছে, সবগুলো ভার্বের পরে প্রিপোজিশন বাই হয় না। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে প্রিপোজিশন বাই না হয়ে অন্য অন্য প্রিপোজিশন হয়। কি হয়, অন্য অন্য প্রিপোজিশন হয়। যেমন এই সারপ্রাইজের পরে অ্যাড বসে, কি বসে, অ্যাড বসে। এরকম অনেকগুলো ভার্ব আছে, যেমন ভেক্স, এই ভেক্সের পরে অ্যাড বসে, মনে রাখবা। আমি কতগুলো ভার্ব লিখে দিচ্ছি, মনে রাখবে। যেমন তারপরে প্লিজ, এই যে প্লিজের পরে উইথও বসে আবার অ্যাডও বসে। তাহলে উইথ বসে ব্যক্তির ক্ষেত্রে, অ্যাড বসে বস্তুর ক্ষেত্রে। আর পরে অ্যানয়ের পরে উইথ বসে আবার অ্যাডও বসে। তাহলে উইথ বসে ব্যক্তি আর বস্তুর ক্ষেত্রে অ্যাড বসে। এরকম অনেক ভার্ব আছে, তার মধ্যে কয়েকটা আমি লিখে দিলাম। এই ভার্বগুলো পরে প্রিপোজিশন বাই না হয়ে যে প্রিপোজিশনগুলো আমি লিখে দিয়েছি সেই প্রিপোজিশনগুলোই হবে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এখানে সারপ্রাইজড অ্যাড হবে, বাই না হয়ে কী হবে, অ্যাড বসাতে হবে। তারপরে কাকে চায়, এই সাবজেক্টকে কী করতে হবে, অবজেক্ট। এখানে এটা পুরোটাই সাবজেক্ট, এটাকে অবজেক্ট করে দাও। দ্য সান, দ্য সিনারি অফ সিটিং সান। এই যে হয়ে গেল, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, শেষ। আচ্ছা, এরপরে আমরা নেক্সট রুলে আসি, ঠিক আছে। এই নাম্বারটা কি মুছে গেল নাকি? আচ্ছা, দাস ওয়াটার হ্যাজ বিন কন্টামিনেটেড বাই ভেরিয়াস ওয়াস্ট অ্যান্ড ফিল। এটা অ্যাক্টিভ করতে বলছে, পেসিভে আছে। অ্যাক্টিভ করতে বলছে, পেসিভে আছে। তাহলে পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় মনে রাখবা, পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় ওই পেসিভ করার সময়, অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় যে জিনিসগুলো আমরা বসে দিয়েছি, তো পেসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভ করব তখন আবার ওই জিনিসগুলোকে তুলে দিতে হবে, অর্থাৎ উঠে দিতে হবে। যেমন আমরা, তার আগে আরেকটু কথা বলি, এখানে দাস আছে, কি আছে, দাস। এরকম সেন্টেন্সের শুরুতে দাস থাকবে, সো থাকবে, বাট থাকতে পারে, তারপরে দেয়ার ফোর থাকতে পারে, হাউএভার থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। ওগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। ওরা যদি থাকে, যেমন এখানে দাস আছে, তুমি দাস সেন্টেন্সের শুরুতেই থাকবে, অর্থাৎ এগুলো সেন্টেন্সের শুরুতেই বসে দেবা, শেষ ওটার কাজ। এরপরে আগের মতো যখন আমরা এই অবজেক্টকে ওই পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আর অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় ওই অবজেক্টকে সাবজেক্টেই করতে হয়। তাহলে এখানে অবজেক্ট কোনটা, ভেরিয়াস ওয়াস্ট অ্যান্ড ফিল। তাহলে এখানে ভেরিয়াস ওয়াস্ট অ্যান্ড ফিলস অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। আমরা এখানে মনে করে যে হ্যাজ বিন আছে, কি আছে, হ্যাজ বিন। এই বিনটা হচ্ছে গিয়ে তোমার পেসিভের চিহ্ন। বিনটা কিসের চিহ্ন, পেসিভের চিহ্ন। এটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে কী নিতে হবে, হ্যাজ। তাহলে এখানে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বসবে। এখানে ভেরিয়াস ওয়াস্ট অ্যান্ড ফিল, এটা প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট হলে হ্যাজ কী হবে, হ্যাভ হবে। হ্যাজ কী হবে, হ্যাভ হবে। তারপরে এটা ভার্ব হচ্ছে পরিবর্তনশীল, তো ভার্ব সবসময় পরিবর্তন নাও হতে পারে, কারণ হ্যাভ হ্যাজের পরে ভার্বের V3 হয়। এটা V3 অবস্থায় আছে, তাই আমরা এই জায়গায় এখানে
কন্টেমিনেটেড, এটা ভার্বের V3 দিয়েই থেকে গেল। এই যে বাই, এটা প্যাসিভ ভয়েসের চিহ্ন, ওটাকে আউট করে দিতে হবে, ওটা বসা যাবে না। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, ওয়াটার, এই হয়ে গেল। বুঝতে পেরেছো? আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভয়েস। সো ইউ উইল ওয়াচ আওয়ার অনলাইন ক্লাস রেগুলারলি, নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। আগের কথাই বলছি, ইউ উইল শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ড সার্কেল, অ্যান্ড ইফ ইউ ক্যান নট শেয়ার ইট, যদি এটা শেয়ার করতে না পারো, ইউ উইল কল ইউর ফ্রেন্ড সার্কেল টু ইনফর্ম আওয়ার অনলাইন ক্লাস, আমাদের অনলাইন ক্লাস সম্পর্কে জানাবে। হ্যাঁ, তো ইউ উইল সেভ অ্যাট ইউর হোম, তোমরা তোমাদের বাড়িতে নিরাপদে থাকো। স্টে at your home all time, and do not disturb your small brothers and sisters. You will practice your textbook, and thanks my all student.